হ্যালো ফ্রেন্ডস, আমরা SMVT বেঙ্গালুরু স্টেশনে এসেছি। আমরা হাওড়া দুরন্ত ট্রেন নাম্বার 12246 ধরে হাওড়া যাব। 10 দিন আগে আমরা হাওড়া থেকে মাইসুরু এসেছিলাম, হাওড়া মাইসুরু সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস ধরে। আর আমরা মাইসোর ঘুরেছি, কুর্গ ঘুরেছি, তারপরে আমরা ব্যাঙ্গালোর গেছিলাম, আর এখন আমরা ফিরছি। মাইসোর আর কুর্গের বেড়ানোর ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি, প্লিজ চেক আউট করবেন। আর এর আগেও আমি এই স্টেশনে এসেছি, আর যশবন্তপুর হাওড়া ট্রেন নাম্বার 12864 ট্রেনের রিভিউ দিয়েছিলাম, ওইটারও ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, দেখবেন। আর এখন আমরা দুরন্ত এক্সপ্রেস ধরে হাওড়া যাচ্ছি। ব্যাঙ্গালুরু থেকে হাওড়া যাওয়ার জন্যে এই ট্রেনটাই সবচেয়ে কম সময় নেয়, কারণ এটা শর্টেস্ট রুট ফলো করে। এর ট্রাভেল টাইম হচ্ছে 29 আওয়ার 30 মিনিটস, আর এটা 5টা হলস আছে। এবার দেখা যাক সত্যি সত্যি এটা কত ভালো যায়। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 1-এ দিয়ে দিয়েছে। এবার আমরা ওয়েটিং রুম থেকে লাগেজ নিয়ে এসে উঠব। ওয়েটিং রুমটা খুব পরিষ্কার। আমরা শিডিউল টাইমের 2 ঘন্টা আগে এসে গেছিলাম, আর ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। স্টেশনটা খুব বিজি, প্রচুর লোক, কিন্তু পরিষ্কার আছে। আমাদের 3A-তে টিকিট আছে, সাইড লোয়ার আর সাইড আপার। আমরা লাগেজগুলোকে ঠিক মতন রেখে সেটেল হয়ে বসলাম। ওপর নিচে 2 জায়গায় চার্জিং পয়েন্ট আছে, কিন্তু লাইট নেই। আমাদের ট্রেন শিডিউল টাইম 11:20 সময় স্টেশন ছেড়ে যাচ্ছে। SMVT স্টেশনটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ খুব পরিষ্কার আর ডিজাইনটাও খুব সুন্দর। তাহলে আমাদের 29 ঘন্টা 30 মিনিট, প্রায় 30 ঘন্টার জার্নি আরম্ভ হলো। হ্যাপি জার্নি টু মি, লেটস গো। একজন প্যাসেঞ্জারের 2টো করে মিনারেল ওয়াটার আর বেডরোল দিয়েছে, 2টো চাদর, একটা ব্ল্যাঙ্কেট আর একটা হ্যান্ড টাওয়াল, আর একটা করে পিলো। ব্যাঙ্গালোরে আমার বোনের বাড়ি আছে, ওই জন্য আমার প্রায় যাওয়া হয়। এই ট্রেনে টিকিট বুক করার সময় মিল লাগলে অপশনটা টিক করতে হয়, তাহলে ওরা সব মিলই দেবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স আর রাতের ডিনার। আর ওইটা চার্জেবল, কিন্তু আমরা মিলের অপশনটা নিইনি, কারণ বোন ট্রেনের জন্য খাবার রান্না করে দিয়েছে। কম্পার্টমেন্টটা ফিনাইল দিয়ে বেশ সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। এখন দেখা যাক টয়লেটের কন্ডিশনটা কিরকম। টয়লেটের সামনেই মিলের ট্রে সাজানো হচ্ছে। বেসিনের আশেপাশে বেশ নোংরা আছে। টয়লেটটা আরো ভয়ানক, খুব স্টেনস আছে, ফ্লাশে জল পড়ছে না, আর হ্যান্ড ওয়াশ প্রোভাইড করেছে। ওয়েস্টার্ন কোমোটেরও একই অবস্থা, স্টেনস আছে, স্মেলি আছে, আর জালনাও ভাঙা আছে। জেট স্প্রেতেও ঠিক মতন জল পড়ছে না, আর ফ্লাশেও ঠিক মতন জল পড়ছে না। টয়লেটের কাছেই খাওয়ার ট্রেগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে। দেখ, জালনা দিয়ে দেখতে দেখতেই সময় কেটে গেল। এখন প্রায় 2টো বাজে। এবার আমরা লেমন রাইস এনেছি আর ডাল এনেছি, সেটা খাবো। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। অনেকেই দিবানিদ্রা দিচ্ছে, কিন্তু আমি আবার দুপুরে ঘুমাই না, ওই জন্য জানলা দিয়ে সব দৃশ্য দেখছি আর কবিতার কথা ভাবছি। কবি কাজী নজরুল ইসলামের কবিতা মনে পড়ছে। চল চল চল, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। উষার দুয়ারে হানি আঘাত,
আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে নজওয়ান, শুন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। চল রে চল রে চল, চল চল চল। কবিতা আর প্রকৃতির আনন্দ নিতে নিতে আমাদের ট্রেনটা ছুটে চলেছে। আর এখন রেণীকুণ্ডা জাংশন আসছে। আমাদের ট্রেনটা মাত্র 8 মিনিট লেট। রেণীকুণ্ডা জাংশন তিরুপতি ডিস্ট্রিক্টে পড়ে, আর এই জাংশনে নেমে তিরুপতি ঘোরা যায়, আর অনেক ঘোরার জায়গা আছে। এটাও একটা ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন। ট্রেনে যাওয়ার সময় তিরুমালা মাউন্টেন রেঞ্জের কিছুটা দেখা যায়, আর রাস্তার ধারে কি সুন্দর কাশ ফুলের বন হয়েছে, দেখতে দারুণ লাগছে। সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা পাথরের জায়গায় চলে এসেছি। তিরুমালা রেঞ্জের পাথর কেটে ট্রেনের রাস্তা করা। রেণীকুণ্ডা স্টেশন আমরা ছেড়ে এসেছি, প্রায় ঠিক সময়ে ট্রেনটা রান করছে। একটু গরম চা খেলাম এখন। নেক্সট স্টেশন হলো বিজয়ওয়াড়া জাংশন। এটা শিডিউল টাইম রাত 10:10। এখন কৃষ্ণা নদী ক্রস করছি। বিজয়ওয়াড়া জাংশন ঢুকে পড়েছে। এখানে 10 মিনিট হল্ট করবে। আমাদের ট্রেন আধ ঘন্টা লেটে রান করছে। আমরা লেমন রাইস আর পনিরের তরকারি এনেছিলাম বাড়ি থেকে, সেটাকে আমরা ডিনার সেরে ফেলেছি। আমরা এবার কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ব। কাল সকালে তাহলে দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, খুব সুন্দর সকাল। এখন সকাল 7টা বাজে, আর ভোর 4:30 সময় আমাদের ট্রেন বিজয়ানগরম জাংশন ক্রস করেছে। এখন ভুবনেশ্বর জাংশন আসছে। ট্রেন 45 মিনিট লেট। আমরা রুটি তরকারি এনেছিলাম, সেটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে, হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে। দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা, প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা। এটা সাকি সেফ উম্মে ফাতিমার লেখা কবিতা। আমরা এখন চিল্কা লেকের পাশ দিয়ে যাচ্ছি। খুব সুন্দর। যাওয়ার পথে চিল্কা লেকও দেখা হয়ে গেল। এখন আমাদের কম্পার্টমেন্টটা পরিষ্কার করছে। এমনি কম্পার্টমেন্টের ভেতরটা খুব পরিষ্কারই থাকে, শুধু টয়লেটগুলো একটু ক্লিন হলে বেশি ভালো হতো। আমাদের ট্রেন ভুবনেশ্বর জাংশন ঢুকলো। এখন 10:05 বাজে। ট্রেন প্রায় 45 মিনিট লেট। এখন আমরা কাঠজৌড়ি নদীর ওপর দিয়ে যাচ্ছি। এটাকে কুয়াখাই নদীও বলা হয়। এটা মহানদীর একটি শাখা। এই ট্রেনটা ভুবনেশ্বর স্টেশনের পরে ফাইনাল হাওড়া স্টেশনে দাঁড়ানোর কথা, কিন্তু তার মাঝে অনেকটা ছোট ছোট স্টেশনে অনেক সময় দাঁড়াচ্ছে সিগন্যালের সময়। এবার আমরা আরেকটা নদী ক্রস করছি। এই নদীটার নাম হচ্ছে ব্রাহ্মণী নদী। এইটা একটা সিজনাল রিভার, আর এইটা পরে মহানদীতে মেশে, আর এটাকে সাউথ কোয়েল নদীও বলা হয়। খড়গপুর স্টেশন ঢুকলো। এখন দুপুর 2:20 বাজে। ট্রেন একদম রাইট টাইমে। এখন রূপনারায়ণ নদীর ওপর দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে। আমাদের ট্রেন এখন হাওড়া স্টেশন ঢুকছে। এখন বিকেল 4:50 বাজে। একদম রাইট টাইমে হাওড়া স্টেশন ঢুকলো। তাহলে ফ্রেন্ডস, আমাদের মাইসোর কুর্গ ভায়া ব্যাঙ্গালোর ট্রিপটা কমপ্লিট হলো। আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি।
আর এইটা হচ্ছে প্ল্যাটফর্ম 14। এই প্ল্যাটফর্মটা খুব সুন্দর করে সাজিয়েছে, অনেক গাছের টব দিয়ে সাজানো, দেখতে খুব সুন্দর লাগছে। আমার বেড়ানোর ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়েছি, প্লিজ ওটা চেক আউট করবেন। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।